দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজ আলোচনা করব একটি প্রবন্ধ রচনা, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। রচনাটি তোমরা প্রথমে ভূমিকা এই পয়েন্টটি দিয়ে শুরু করবে, তারপর তোমরা একটি উদ্ধৃতি সেট করবে অর্থাৎ কোটেশন সেট করবে এইভাবে: তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়ী যাত্রার পথে যেন ও কিছুই নয়, সুকান্ত ভট্টাচার্য। পরে লিখবে, মানুষের চরিত্র গঠনে আর তার ব্যক্তিত্বের বিকাশে পরিবেশের বিরাট প্রভাব থাকে। এক কথায় পরিবেশই তার জীবনের নিয়ন্ত্রণ শক্তি। আজকের ছাত্র সমাজ প্রাণ শক্তিতে ভরপুর। আরও তুমি এখানে কিছুটা বাক্য নিজের সৃজনশীলতার মাধ্যমে দিতে পারো, দিলে খুব ভালো হয়। তারপর একটি পয়েন্ট করবে, পরিবেশ কাকে বলে। এনভায়রন কথাটির অর্থ হলো ঘিরে থাকা, তাই পরিবেশ কথার সাধারণ অর্থ হলো যা পরিবেষ্টন করে থাকে। শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পরিবেশ হলো ব্যক্তির চারপাশে অবস্থিত সেই সকল উপাদান, ঘটনা, প্রতিষ্ঠান, মানুষসহ বিভিন্ন প্রাণীর সমাবেশ যা কোনো না কোনোভাবে ব্যক্তিকে উদ্দীপ্ত ও প্রভাবিত করে এবং যার দ্বারা তার ব্যক্তিসত্তার বিকাশ নির্ধারিত হয়। এই পরিবেশ দুই প্রকার, একটি প্রাকৃতিক পরিবেশ, অপরটি সামাজিক পরিবেশ। এইভাবে করে তোমরা পরিবেশ কাকে বলে পয়েন্টের মধ্যে এই বিস্তারিত আলোচনাগুলি লিখবে কিংবা বাক্যগুলি লিখবে। পারলে তোমরা আরও বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি সহ কিছুটা বাক্য সেট করতে পারো, খুব সুন্দরভাবে লিখবে। পরের পয়েন্ট করবে, প্রাকৃতিক পরিবেশ ও ছাত্র সমাজ। প্রকৃতি আপন নিয়মে পৃথিবীতে প্রতিটি জীবনের অস্তিত্ব রক্ষার জন্য যে উপাদানগুলি তৈরি করেছে সেই সমস্ত উপাদানগুলোকে নিয়েই প্রাকৃতিক পরিবেশ হয়েছে। আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশের আওতায় আসে। তারপরের পয়েন্ট করবে, সামাজিক পরিবেশ ও ছাত্র সমাজ। লিখবে, পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষক শিক্ষিকা, প্রতিবেশী, নিয়ম কানুন, বিভিন্ন প্রতিষ্ঠান প্রভৃতি নিয়েই সামাজিক পরিবেশ গড়ে ওঠে। ছাত্র সমাজ নিয়মিত স্কুল কলেজের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কার্যকারী ভূমিকা পালন করে থাকে। পরের পয়েন্ট করবে, পরিবেশ দূষণ। পরিবেশ দূষিত হচ্ছে বলেই পরিবেশ সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিবেশের প্রধান উপাদান হলো জল, আলো ও বায়ু বা বাতাস। এই তিনটি উপাদানই আজ দূষিত হয়ে পড়েছে। এছাড়াও আরও বিভিন্ন উপাদান দূষিত হচ্ছে যেগুলো তুমি লিখতে পারো, যেমন মাটি, আরও রয়েছে দৃশ্য দূষণ, বিভিন্ন কলকারখানার নোংরা জল ও কেমিক্যাল পদার্থ, প্লাস্টিক, এই সমস্ত নদী নালা, পুকুরে, জলাশয়ে পড়ে জলে খারাপ ব্যাকটেরিয়া জন্ম দিচ্ছে, যা পরিবেশে থাকা গাছপালা, মানুষ ও ইত্যাদির জন্য প্রাণঘাতক। আবার বাস, গাড়ি, বিভিন্ন জ্বালানির ব্যবহারে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে তার জন্য আমাদের পৃথিবী পৃষ্ঠে সূর্যের অতিবেগুনি রশ্মি এসে পড়েছে, যা পরিবেশে উপস্থিত প্রত্যেক বস্তু, জীব প্রভৃতির জন্য ক্ষতিকারক। পরে একটি প্যারা করে লিখবে, এই অতিবেগুনি রশ্মির ফলে মানুষের চামড়ার ক্যান্সার বেশি পরিমাণে হচ্ছে বা বাড়ছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার জন্য আজ আমাদের বায়ু দূষিত হয়ে পড়েছে, একটু একটু করে আমাদের পরিবেশকে শেষ করে ফেলেছে। বায়ু দূষিত হওয়ার ফলে শ্বাসকষ্ট হচ্ছে মানুষের মধ্যে, ধুলো বালির জন্য ফুসফুসজনিত রোগ হচ্ছে। তারপরের পয়েন্ট করবে, পরিবেশ রক্ষার্থে ছাত্র সমাজের করণীয়। খুব সিম্পলভাবে, খুব সাধারণভাবে রচনাটি লেখা হয়েছে। তোমরা পারলে আরও কিছুটা উদ্ধৃতি সেট করবে কিংবা ভালো ভালো নিজের সৃজনশীলতার মাধ্যমে বাক্যগুলো সেট করে দেবে। ছাত্র সমাজ হাতে কলমে যেমন পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি সশরীরে পরিবেশ সুরক্ষায় কাজ করে জনমানবের মধ্যে সচেতনতার সৃষ্টি করবে। এটাই কিন্তু ছাত্রদের আসল উদ্দেশ্য। বিজ্ঞাপন, সভা, আলোচনার মাধ্যমে পরিবেশ রক্ষার মানুষজনদের জাগরিত করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। ছাত্র সমাজকে আগে নিজেদের বাড়ির পরিবেশকে পরিচ্ছন্ন সুন্দর করতে হবে, তারপর প্রতিবেশীদের মধ্যে পরিবেশ সুরক্ষার গুরুত্ব বুঝিয়ে সচেতন করতে হবে। এভাবে সমাজের পরিবেশ সুরক্ষার আদর্শের কথা ছড়িয়ে দিতে হবে। পল্লীর নিকাশি ব্যবস্থা করতে হবে, বাড়িঘরের আশেপাশে নোংরা জমতে দেওয়া যাবে না, নর্দমা পরিষ্কার রাখতে হবে। আবর্জনা ফেলার জন্য পরিবেশের উপযোগী ব্যবস্থা করতে হবে। ছাত্র সমাজকে ছোট বড় দল গঠন করে পরিবেশ সুরক্ষায় চারদিকে ছড়িয়ে দিতে হবে। টেলিভিশন, মোবাইল প্রভৃতির মাধ্যমে পরিবেশ সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে হবে। ধোঁয়া জাতীয় যানবাহনের পরিমাণ কমিয়ে সাইকেল, ব্যাটারি চালিত যানবাহনের পরিমাণ বাড়াতে হবে। পরিবেশ শত্রু প্লাস্টিক, এই ধরনের জিনিস তৈরি বন্ধ করতে হবে। কলকারখানার কেমিক্যাল ও ধোঁয়ার পরিমাণ কমাতে হবে।
রান্নার জন্য গ্যাসের ব্যবহার বাড়াতে হবে, শৌচালয়ের পরিমাণ বাড়াতে হবে, মেডিকেল সায়েন্সকে উন্নত করতে হবে। ছাত্রছাত্রীদের পাশাপাশি মানুষজনদের এগিয়ে আসতে হবে পরিবেশ রক্ষার কাজে, যাতে করে আমরা একটি সুরক্ষিত পরিবেশ পাই। আগামী প্রজন্ম পৃথিবীতে এলে যেন এক সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ আমরা উপহার দিতে পারি, তার ব্যবস্থায় তৎপর হতে হবে। তোমরা আরেকটি পয়েন্ট করবে, মূল্যায়ন বা উপসংহার। পরিবেশ যদি দূষিত হয়ে পড়ে তবে জীবদের স্বাভাবিক কাজগুলো বন্ধ হয়ে যাবে, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পড়বে। এই পরিবেশ দূষণ বর্তমান ভবিষ্যৎ দুই প্রজন্মেরই ক্ষতি সাধন করবে। তাই ছাত্র সমাজকে উৎসাহমূলক কাজকর্ম দ্বারা পরিবেশকে রক্ষা করতে হবে, যাতে সকলেই তাদের সাথে মিলিতভাবে কাজ করে। সরকার, স্কুল, কলেজ বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ নিয়েছে পরিবেশ রক্ষার জন্য। পরিবেশ সুরক্ষায় এই ধরনের আরও ভালো ভালো পদক্ষেপের প্রয়োজন। পরিবেশ সুরক্ষার কাজে ছাত্র সমাজ বেশ দৃষ্টান্তমূলক ভূমিকা নিচ্ছে। এইভাবে করে তুমি কিছুটা ভালো ভালো বাক্য বিভিন্ন নোট বইতে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে এই রচনায় সেট করে দেবে। আর না হলে এই রচনাটি পরীক্ষায় লিখে আসলে মিনিমাম তুমি 8-এর উপরে নাম্বার পাবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আরও দশম শ্রেণীর অর্থাৎ তোমাদের ক্লাসের বাংলা পাঠ্য বইয়ের বিভিন্ন ধরনের কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, রচনা, প্রতিবেদন, বঙ্গানুবাদ প্রভৃতি বিষয়ে জানার জন্য বা দেখার জন্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অবশ্য অন করে রাখবে, যেন আমার ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।